মুক্ত আকাশে ডানা মেলে মনে হয় উড়ছি। ফাঁকা রাস্তা গ্রামের ভিতরে, চারিপাশে সবুজ দিয়ে ঘেরা, যেন যেতেই থাকি যেতেই থাকি যেতেই থাকি। তো যাই হোক, বেড়াতে আসছি গ্রামের বাড়িতে। এসে বাসায় না যে আগে চলে আসছি এই পুকুর পাড়ে। পুকুর পাড়ে এত বাতাস, মানে এত বাতাস যে আমাদেরকে উড়ে এখন নিয়ে যাবে, এত শান্তির একটা বাতাস। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা ব্লগ, গ্রামের বাসাকে ঘিরে দাওয়াত ছিল ছোটো দেবর বাসায়। যাই হোক, তার মাচাং, তার পুকুরেটা বসে পা মেলে দুলছি আর বলছি যে এভাবে ছোটোবেলায় কত মাচাঙে বসে থাকতাম আগে গ্রামে আসলে, আর কি আনন্দ করতাম। তো যাই হোক, অনেক ভালো লাগছে। যাই হোক, রান্না বান্না করে রেডি করেছে আমার যা। এসে বোরকা টোরকা খুলে বলতেছে, ভাবি একটু রেডি করেন, জামাই আসবে, জামাইকে অনেক সবাইকে দাওয়াত করা হয়েছে। তো সে একা একা সব কিছু একা একা এক হাতে রান্না করেছে, এত আইটেম রান্না করেছে যা বলার মতো না। একাই, সে খুব অসুস্থ আমার যাটা, তারপরেও সে একাই রান্নাবাড়ি করেছে। আমি শুধু জাস্ট একটু ওকে হেল্প করছি, যে টেবিলে ডেকোরেশন সুন্দর করে পরিবেশন করার জন্য চেষ্টা করছি। তো যাই হোক, এখানে এত কিছু রান্না করছে যে কি বলবো, মানে এত গরম এই রুমটার ভিতরে, প্রচণ্ড গরম। গরমের জন্য করে মজা করে যে সবাই খাবে, খাওয়াটাও সবাই খেতে পারেনি, তারপরেও যতটুকু যার যা লেগেছে সেভাবে খেয়েছে। আমি শুধু প্রত্যেকটা খাবারটা সুন্দর করে সার্ভ করছি, ও এখানে প্রত্যেকটা খাবারের উপর একটু বেরেস্তা দিয়ে জাস্ট ডেকোরেশন করার চেষ্টা করছি। দেখেন, এক একটা খাবারের কালার দেখেন, অসম্ভব কালার। এখানে মুরগির রোস্ট, এটা হলো শাক ভাজা, কুমড়োর শাক কী দিয়ে যেন খায়, বড় ভাসুরদের জন্য, মানে তাদের ভাইদের জন্য করা হয়েছে, শুকনো মরিচ দিয়ে খাবে। এখানে পোলাও রান্না করছে, মুগের ডাল করেছে, কুমড়ো ভাজি করছে, এখানে মুরগি মাংস রান্না করছে, রোস্ট করছে, অনেক কিছু রান্না করছে। খাবার এখানে সবার সামনে পরিবেশন করে জামাইদেরকে সবাইকে খাওয়াইয়া দিয়ে তাদের আর ফুটেজ নেওয়া হয় না। আমি খেতে বসেছি, খেতে বসে রোস্ট নিলাম। কালারটা দেখেন, জোস, মানে জোস একটা কালার। মানে রোস্টের ঝোলটা এত বেশি মজা হয়েছে, কিন্তু রোস্টটা খেতে পারিনি, মানে গরমের জন্যে তেমন একটা খেতে পারিনি। কারণ আমার জায়ের রান্না অনেক ভালো, অনেক স্বাদ। সে একটু অসুস্থ, সেই জন্য কেমন করে রান্না করছে জানি না, তবে আমার কাছে রোস্টের ঝোলটা অসম্ভব মজা লেগেছে। আর আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে আগে একটু ভাত খেয়ে নিয়েছি, তারপর পোলাও নিয়েছি, যেহেতু আমি পোলাও প্রেমী, পোলাও অনেক পছন্দ। যাই হোক, খাচ্ছি। এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসেছে, কারো ভিডিও নেওয়া হয় না, আমার ননদের সবাই আছে। খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে বিকালবেলা নামাজ কালাম পড়ে এসে এখানে একটা আড্ডা বসেছে, নাস্তার আড্ডা। তো সবাই আছে এখানে, মজা করতেছি, সবাই মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ হলে সবাই তাড়াহুড়ো করতেছে। আমার ছোটো ননদ চলে যাবে, তার মেয়ে বাসায় অসুস্থ, তাকে রেখে আসছি, সে একাই আসছে। যাবে তো একসাথে, তার সাথে বের হয়ে যাবো। জামাই আছে এখানে, মেয়ে আছে, সবাই মজা করছে আর কেক খাচ্ছে। আমি আগে খেয়ে নিয়েছি, রেডি হয়ে বের হয়ে আসলাম।